হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই শিওর শর্ট ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারের শিওর শর্ট সিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা হয়তো করেছ, কিন্তু সিকিউ সলভ করতে গিয়ে তোমরা অনেকেই প্যারা খাও। সো আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমাদের দ্বিপদী বিস্তৃতির সিকিউ রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। জাস্ট কয়েকটা ম্যাথের মাধ্যমেই আমরা এই চ্যাপ্টারের সকল সিকিউ নিশ্চিত করব। মানে সব ম্যাথ আমাদের করতে হয় না, কয়েকটা সিকিউই বারবার রিপিট হয়। সো আমরা যদি ওই সিকিউগুলো একটু অ্যানালাইসিস করে সলভ করে ফেলতে পারি, তাহলে আমাদের আর এই চ্যাপ্টারে কোনো ধরনের প্রবলেম থাকবে না। বুঝতে পারছো? আর তোমরা অনেকেই কিন্তু এই চ্যাপ্টারের সূত্রগুলো অ্যাপ্লাই করে ম্যাথগুলা অনেকেই করেছো, তাই না? কিন্তু আজকে আমি তোমাকে সিকিউর যত ধরনের মানে চেঞ্জ করে আসতে পারে, যত ধরনের ঘুরায় পেঁচা আসতে পারে, তার সব কিছু শেষ করব। ওকে, সো তুমি এই শিওর শর্ট ক্লাসের মাধ্যমেই তোমার এই প্রস্তুতিটাকে একদম 100% পারফেক্ট করতে পারবা। আর তাছাড়াও যদি তোমরা আরও প্রিমিয়াম কিছু চাও, আরও ভালো কিছু চাও, যে ভাইয়া আমরা একটা রেগুলার রুটিনের মধ্য দিয়ে আমাদের এসএসসির প্রিপারেশনটাকে কমপ্লিট করতে চাই, একটা রুটিনের মধ্য দিয়ে এসএসসি প্রিপারেশনকে কমপ্লিট করতে চাও, তাহলে তোমরা আমাদের এফআরবিতে ভর্তি হইতে পারো। এফআরবিতে তোমাদের রেগুলার লাইভ ক্লাস হবে, একটা রুটিন মেনটেন করা থাকবে, তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা হবে, মানে তোমাদের যা যা দরকার তোমরা এফআরবির মধ্যেও পেয়ে যাবা। আর এফআরবিতে ভর্তি না হলে তোমাদের শিওর শর্ট সিকিউএম সেগুলো তো আসেই। তো তোমাদের যার যেইটা ইচ্ছা তোমরা ওইটাতেই ক্লাস করতে পারো। বুঝতে পারছো? ক্লিয়ার? আর যারা এখনও এফআরবিতে ভর্তি হও নাই, তোমরা যদি এখনও ভর্তি হইতে চাও, তোমরা অনেকেই হয়তো বা এটা জানো যে তোমাদের ডিসকাউন্ট শেষ হয়ে গেছে, বাট না, তোমাদের কিন্তু ডিসকাউন্ট শেষ হয় নাই। তোমরা চাইলে যারা এখনও এফআরবিতে ভর্তি হও নাই, তারা FAHIM ফাহিম 400 এইটা দিয়ে যদি তোমরা কুপন কোড, মানে এটা একটা কুপন কোড, এই কুপন কোড ইউজ করো, তাহলে তুমি এফআরবিতে 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা এবং তুমি এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে, চলো তাহলে আমরা শিওর শর্ট সিকিউ শুরু করে দিই। তো সিকিউ সলভ করার জন্য আমাদের দ্বিপদী বিস্তৃতির যে ফর্মুলাগুলো আছে, আমরা একটু কি কি ফর্মুলা এখানে ইউজ করব ওই ফর্মুলাগুলো একটু দেখে ফেলি। আমরা কিন্তু ফর্মুলা এক্সপ্লেনেশনে যাব না, জাস্ট ফর্মুলাগুলো কি কি ইউজ করব একটু দেখবো। এগুলা খেয়াল করে দেখো। ধরো তোমাকে যদি আমি বলি যে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার হচ্ছে এন, এটাকে দ্বিপদী বিস্তৃতি ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি করবা? তুমি এই সূত্রটা ইউজ করো অলওয়েজ, যে NC0 ওয়াইয়ের পাওয়ার 0, NC1 ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, NC2 ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2, দেন NC3 ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 3, দেন এভাবে ডট 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 চলতে চলতে লাস্ট হচ্ছে NCN ওয়াইয়ের পাওয়ার হচ্ছে n। এখন ওয়াইয়ের পাওয়ার আর এক্সের পাওয়ার যা হবে, এদের যোগফল হবে তোমার মেইন পাওয়ারের সমান, মেইন পাওয়ারের সমান। তাহলে তুমি চিন্তা করো, এখানে ওয়াইয়ের পাওয়ার 0 হইলে অবশ্যই এক্সের পাওয়ার হবে n, কারণ যোগফল এটা হইতে হবে। ওয়াইয়ের পাওয়ার 1 হইলে এক্সের পাওয়ার হবে n-1, যোগফল n হবে। এখানে এক্সের পাওয়ার হবে n-2, এখানে এক্সের পাওয়ার হবে n-3, আর লাস্টে এক্সের পাওয়ার হবে এখানে n-n, দ্যাট মিনস 0 হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির ফর্মুলাটা আমরা সবসময় অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে দ্বিপদী বিস্তৃতির TR+1তম পদের সূত্র। TR+1তম পদ, TR+1তম পদের ফর্মুলা হচ্ছে NCR ওয়াই, যদি মানে ওয়াই যদি পরে থাকে তাহলে ওয়াইয়ের পাওয়ার হবে r, আর এখানে x যদি আগে থাকে x এর পাওয়ার হবে n-r। এটা হচ্ছে তোমার TR+1তম পদের ফর্মুলা। জিনিসটা একটু বলি, সেটা হচ্ছে তুমি খেয়াল করো, যখন প্রথম পদের হিসাব হয় তখন সি এর নিচে 0 হয়, আবার ওয়াইয়ের পাওয়ারও 0 হয়। যখন দ্বিতীয় পদের হিসাব হয় তখন সি এর নিচে 1, ওয়াইয়ের পাওয়ার 1। যখন তৃতীয় পদ হয় তখন সি এর নিচে 2, ওয়াইয়ের পাওয়ার 2। দ্যাট মিনস তোমার
যত নাম্বার পদ সি এর নিচে তার থেকে এক কম হয়, যেমন প্রথম পদে 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, রাইট? তাহলে আমি তোমাকে যদি বলি টি আর প্লাস 1 তম পদ, তাহলে এক মানে ওর থেকে এক কম হবে, তাহলে ওর থেকে এক কম কি আর হবে, তাহলে এখানে হবে এন সি আর ওয়াই এর পাওয়ার আর, আর পুরো সব পাওয়ার তো মিলে এন হয়, রাইট? তাহলে এখানে থাকবে কি এন মাইনাস আর, যেন এদের যোগফলটা এন হয়। বুঝছো? আমরা বেসিক্যালি এই সূত্রগুলো ইউজ করব। আর মধ্যক নির্ণয় বা মধ্যবিন্দু নির্ণয় এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব, যখন ম্যাথ চলে আসবে লাস্টে আমরা কি কি সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখো, আমরা কিন্তু এই সূত্রগুলোর ডিটেলস এখানে কোনো এক্সপ্লেনেশনে যাই নাই। যদি ডিটেলস এক্সপ্লেনেশনে যাই তাহলে তো একটা ওয়ান শট বা একটা রিভিশন ক্লাসের মতো পুরোপুরি হয়ে গেল। বাট আমরা এই ক্লাসটাতে একদম কম্প্যাক্টভাবে জাস্ট সিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তুমি যদি শিওর শর্ট এমসিকিউ ক্লাসটাও দেখো তখন দেখবো ওইখানে একদম এগুলার বেসিক সব আলোচনা করা আছে, ডিটেলস আলোচনা করা আছে। তাছাড়া ওয়ান শট ক্লাস তো আছেই, তুমি ওয়ান শট ক্লাসে গিয়ে দেখবে একদম পুরা তোমার বইয়ে যা যা আছে টপিক একদম এ টু জেড সব কভার করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো চলো আমরা সিকিউ নিয়ে আলোচনা করি। আমরা শুরু করব যশোর বোর্ড 24 দিয়ে। তাহলে যশোর বোর্ড 24-এ দেখো এখানে দুইটা দ্বিপদী বিস্তৃতির পদ দেওয়া আছে। a ইকুয়াল টু 1 প্লাস 2x তারপর 7, b ইকুয়াল টু 1 মাইনাস 2x তারপর 8। তো তোমাকে ক নাম্বার যে প্রশ্নটা, এটা তো অন্য একটা চ্যাপ্টারের, এটা তোমাদের এখন সিলেবাসে নাই যেহেতু শর্ট সিলেবাস, সো এটা আমরা সলভ করব না, আমরা খ নাম্বার থেকে দেখব। তো এর বিস্তৃতিতে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে এবং মানে ওই মানের সাহায্যে এত এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এর বিস্তৃতি করব 4 পদ পর্যন্ত। তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। এখানে খেয়াল করো, এ যার মান দেওয়া আছে 1 প্লাস 2x তার পাওয়ার 7, তাই না? তাহলে আমরা 4টা পদ বের করব, এরপর আর কিন্তু আর পদ বের করব না। তাহলে আমরা লিখব 7c0 2x তার পাওয়ার হচ্ছে 0। দেখো প্রথম পদ কিন্তু 1 আছে, তো আমাদের কিন্তু 1টা এখানে আর লেখা দরকার নেই, কষ্ট করি আমরা 1 লিখবই না। 1 থাকলে আরও সুবিধা, 1 থাকলে আর লেখা লাগে না, বুঝছো? যেমন এখানে x ছিল না, x থাকলে কিন্তু লেখা লাগে, বাট 1 থাকলে আমরা লিখবই না, 1 থাকলে লিখবো না। দেন এখানে হচ্ছে 7c1 2x তার পাওয়ার 1, দেন 7c2 2x তার পাওয়ার 2, দেন 7c3 2x তার পাওয়ার 3 প্লাস ডট 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 চলবে, বাট আমরা লিখবো না যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বলছে। তাহলে তুমি খেয়াল করো 7c0 2x তার পাওয়ার 0, টোটাল মানটা হচ্ছে 1 প্লাস 7c1 মানে হচ্ছে 7, 7c1 মানে হচ্ছে 7, 7 ইন্টু 2 মানে 14 ইন্টু এক্স প্লাস 7c2 কত বলো তো? 7c2 হচ্ছে 21 আর এখানে 2 এর স্কোয়ার মানে 4, তাইলে এখানে হবে 84x স্কোয়ার প্লাস 7c3 ইন্টু 8, তাহলে এখানে হবে 280x কিউব, দেন প্লাস ডট 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 এভাবে চলবে। ওকে, তাহলে আমাদের এর বিস্তৃতি আমরা 4টি পদ বের করে ফেললাম, তাই তো? এর বিস্তৃতিতে আমি 4টি পদ এখানে বের করে ফেললাম। এবার আসো, তোমাকে বলছে এর সাহায্যে মানে এই বিস্তৃতিটা করে 0.99 তার পাওয়ার 8 এত এর মান 4 দশমিক স্থান নির্ণয় করার জন্য। আচ্ছা, এর বিস্তৃতি 4 দশমিক স্থান নির্ণয় করে এত এর মান, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, এখানে তো পাওয়ার 7 ছিল না, তাহলে এখানেও পাওয়ার 7 দেওয়ার কথা, বুঝছো? এখানে পাওয়ার 7 হবে, পাওয়ার 8 না, পাওয়ার 7 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি চিন্তা করো 1 প্লাস 2x আছে ভিতরে আর এই জায়গাতে 0.99 আছে, তার মানে 1 প্লাস 2xকে এবার 0.99 বানাইতে হবে এবং এত এর মান বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো আমার 1 প্লাস 2x এর জায়গায় যদি 0.99 বসাইতে চাই তাহলে অবশ্যই x এর একটা মান বের করতে হবে। তাহলে আমরা x এর মানটা কিভাবে বের করব? এখান থেকে x এর মান বের করা সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে এই 1 প্লাস 2x এটা ইকুয়াল টু সরাসরি 0.99 ধরে নেওয়া। তাহলে এইখানে একটু বলো আমাদের যে 2x ইকুয়াল টু, যদি 1টাকে ওই পাশে নিয়ে যাও
তাহলে 0.99 মাইনাস 1, তাহলে হচ্ছে এখানে এক্স ইকুয়াল কত আসবে বলো তো, 0.99 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 আসবে। তাহলে আলটিমেটলি এখানে যেটা দাঁড়াবে 0.99 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হচ্ছে তোমার মাইনাস 0 পয়েন্ট তোমার হচ্ছে 002 আসবে। তাই তো আসার কথা, না 005 আসবে, সরি 005। আমি একটু দেখে নিই আবার, মাইনাস 0.005, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তার মানে তুমি যদি এই ফাংশনটার বা এই যে আমরা সমীকরণটা লিখলাম, এই সমীকরণে এক্স এর মান মাইনাস 0.005 বসায় দাও, তাহলে প্রত্যেকটা জায়গায় বসাইতে হবে। তাহলে এই জায়গায় বসাইলে কিন্তু 0.99 চলে আসবে, আর এই জায়গায় জাস্ট তুমি এক্স এর মানটা বসাই দিবা। তাহলে আমরা কি করব এখন, আমরা লিখবো অতএব জাস্ট এই জায়গাটা সমান, তুমি 0.99 ধরে নিছো না, তা তোমার তো আর এক্স এর মান বসে আবার এখানে ক্যালকুলেশন করার কোনো মানেই হয় না। তুমি 1 + 2x থেকে সরাসরি 0.99 বসাই দাও। তাহলে বলো এখানে 0.99 তার পাওয়ার হচ্ছে 7, তো এই পাশে মান বের করতে হবে, তো এই পাশে এক্স গুলার মান তুমি 0.005 বসাবা। তাহলে এখানে 1 লিখবা, 14 ইন্টু মাইনাস 0.005 প্লাস 84 মাইনাস 0.005, দেন প্লাস হচ্ছে 280 মাইনাস 0.005, দেন ডট 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 চলবে। এবার এখানে এই পুরাটা ক্যালকুলেশন করলে যেই মানটা আসবে 4 দশমিক স্থান পর্যন্ত, তুমি জাস্ট ওই মানটা আনসার লিখে দিবা। জাস্ট ক্যালকুলেটর বসাই দাও, এখন কাজ শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা ম্যাথে চলে যাই। তো গ নাম্বারে আসি। গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে এ এবং বি এত এর গুণ ফলের বিস্তৃতিতে x⁷ এর সহগটা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এই দুইটা গুণ ফলের বিস্তৃতি করতে হবে। তাহলে আমরা ট্রাই করি কিভাবে করব গুণটা। তাহলে এ আর বি এর গুণফল হচ্ছে 1 + 2x তার পাওয়ার 7, 1 - 2x তার পাওয়ার 8, তাই তো? তাহলে এইখানে দুইটা বিস্তৃতি না, বা দুইটা দ্বিপদী না, তাহলে দুইটাকে বিস্তৃতি করতে গেলে তো অনেক ঝামেলা, রাইট? তো আমরা যদি কোনোভাবে দুইটা বিস্তৃতিকে একটা বিস্তৃতিতে কনভার্ট করতে পারি, মানে একটা করলেই যেন হয়ে যায়, তাহলে জিনিসটা অনেক ভালো হয় না? তো আমরা এটা এখন ট্রাই করব। তাহলে এটা ট্রাই করার জন্য তোমার কি করতে হবে, দেখো 1 + 2x তার পাওয়ার তো 7, রাইট? আচ্ছা 1 - 2x তার পাওয়ার 8, তাহলে আমরা কি 1 - 2x তার পাওয়ার একটা 7 দিয়ে আরেকটা 1 - 2x লিখে রাখতে পারি, তাই না? আচ্ছা তাহলে এক কাজ করি, 1 - 2xটাকে আগে লিখলাম, আর 1 + 2x 1 - 2x, এই টোটালটার পাওয়ার কি 7 না? তাহলে বলো তো a + b * a - b, মানে টোটালটার পাওয়ার কিন্তু হোল পাওয়ার 7, রাইট? তাহলে এই দুটো যদি আমি গুণ করি a + b * a - b, তাহলে a² - b², তাই তো? তাহলে a² - b², কিন্তু হোল পাওয়ার কত বলো তো? হোল পাওয়ারটা হচ্ছে 7, মানে আমি একবারে একটা ব্রেকেটের ভিতরে ওদেরকে গুণ করে দিচ্ছি আর পাওয়ারটা 7 দিছি। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 1 - 2x 1 - 4x² তার পাওয়ার হচ্ছে 7। তাহলে এবার আমাকে বলো তো, একটু আগে দুইটাকেই বিস্তৃতি করা লাগতো না, কিন্তু এখন কিন্তু আর দুইটাকে বিস্তৃতি করা লাগবে না, কারণ 1 - 2x এখানে তো কোনো পাওয়ারই নাই, এখানে তো তুমি দ্বিপদী বিস্তৃতি করারই লাগবে না, জাস্ট দ্বিপদী বিস্তৃতি করতে হবে এইটাকে, ঠিক আছে? এবং আমরা দ্বিপদী বিস্তৃতি করে আমরা x এর পাওয়ার 7 তার সহগটা বের করব। তাহলে এবার আসো যে দ্বিপদী বিস্তৃতি করে দিই। 1 - 2x 1 - 4x² তার পাওয়ার হচ্ছে 7, তো আমরা শুরুতে 1 - 2x কে রেখে দিব, আর 1 - 4x² তারপর 7কে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। তাহলে খেয়াল করে দেখো এখানে কী লেখা যায়। প্রথমে লিখব 7c0, এখানে কিন্তু -4x², তাহলে অবশ্যই মাইনাস দেওয়া লাগবে, তাহলে -4x² তারপর 0, 7c1 -4x² তারপর 1, দেন 7c2 -4x² তার পাওয়ার 2,
দেন 7c3 মাইনাস 4x² তার পাওয়ার 3, দেন হচ্ছে তোমার আর লিখবো না। কথা হচ্ছে ভাইয়া আর কেন লিখবেন না, রিজনটা কি খেয়াল করো তো। এখানে এক্স এর পাওয়ারটা কত বলো তো, এক্স এর পাওয়ারটা এখানে 6 না, এক্স এর পাওয়ারটা কি 6, মানে x² আর বাইরে তো 3, 6। আচ্ছা, এর পরের যেই পদটা তুমি লিখবা তখন অবশ্যই পাওয়ারটা 4 দিবা, তখন পাওয়ারটা আলটিমেটলি কত হয়ে যাবে, 8 হয়ে যাবে না। তো তখন তো 7 থেকে বড় হয়ে যাচ্ছে, তো 7 থেকে বড় তো আমাদের চাই নাই, আমাদের চাইছে এক্স এর পাওয়ার 7 এর সহগ নির্ণয় করার জন্য। তো 7 এর সহগগুলো আমরা এইখান থেকেই কোনোভাবে পেয়ে যাব, কারণ এই যে যখন তুমি 1 - 2x এখানে গুণ করবা তখন আমরা পেয়ে যাব না, কিন্তু 8 নিলে তো আর পাবোই না, 8 তো আমাদের লাগবেই না, রাইট। আচ্ছা, এই জন্য আমরা আর করবো না এখানে, এবার জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এবার বলো এখানে 1 - 2x 7c0 সামথিং এর পাওয়ার 0, দ্যাট মিনস এটা 1, এখানে মাইনাস 7c1 মানে 7, এখানে 4 আছে, তাহলে এখানে হবে 7 × 4 মানে 28, এখানে হচ্ছে x², দেন 7c2 ইন্টু হচ্ছে 4² মানে 16, রাইট। 7c2 ইন্টু 16 মানে এখানে 7c2 ইন্টু 4 × 4 = 16, তাহলে মোট আসবে হচ্ছে, এখানে মাইনাসের স্কোয়ারগুলো কিন্তু প্লাস আসবে, রাইট। তাহলে এখানে হচ্ছে 336 x এর পাওয়ার 4, এখানে আবার মাইনাস হবে, তাহলে 7c3 ইন্টু হচ্ছে 4³ 2240 x এর পাওয়ার 6 প্লাস আর লিখলাম না, যা আছে তাই থাকলো। আচ্ছা, এবার কি করবো জানো, এবার হচ্ছে এই 1 দিয়ে পুরা সমীকরণকে গুণ করব, -2x দিয়ে পুরা সমীকরণকে গুণ করব। তাহলে আমাকে একটু বলবা 1 দিয়ে পুরা সমীকরণকে গুণ করলে কত আসে, 1 - 28x² প্লাস 336 x এর পাওয়ার 4 মাইনাস 2240 x এর পাওয়ার 6 প্লাস ... ঠিক আছে। আবার -2x দিয়ে গুণ করলে বলো, -2x দিয়ে 1 কে গুণ করলে কত হয়, -2x, মানে এখানে কিন্তু আরও কিছু পদ থাকার কথা ছিল, রাইট, বাট আমরা লিখি নাই। দেন -7 আছে প্লাস 28 × 56 x এবং x² গুণ করলে হবে x³, দেন মাইনাস 336 672 x⁴ আর x গুণ করলে x এর পাওয়ার 5, দেন -7 আছে প্লাস 2240 4480 হবে গুণ করলে, আর 4480 আর এখানে গুণ করলে হবে x এর পাওয়ার 7, দেন ... চলবে। আচ্ছা, তুমি এখন অলরেডি হয়তো বা বুঝে গেছো যে এই সবগুলা পদের মধ্যে একটা মাত্র পদ আছে যার x এর পাওয়ার 7 আছে, রাইট, এই যে এই পদটা, তাই না। তাহলে আমরা লিখতে পারি অতএব x⁴ এর সহগ, x⁴ এর সহগ হচ্ছে 4480, এটাই হচ্ছে আমাদের আনসার 4480। ক্লিয়ার, বুঝছো, পারবো আমরা। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে আমাদের একটা সিকিউ শেষ, এবার আসলে ঢাকা বোর্ড 23। ঢাকা বোর্ড 23-এ কি বলছে, পি হচ্ছে একটা তোমার হচ্ছে দ্বিপদী বিস্তৃতি দেওয়া আছে এখানে, আর কিউ দেওয়া আছে একটা। তো তোমার বলছে প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে 3 - y তার পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তবে প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে এত এর বিস্তৃতি, এটা আমরা সবাই ইজিলি পাইরে যাব। এটা আমি তোমাদের একটু দ্রুত দেখাই দিই। প্রথমে তুমি পাশে প্যাসকেল ত্রিভুজটা আঁকবা। এই যে প্যাসকেল ত্রিভুজ কী হবে আঁকে, এখানে 1, তারপরে 1 1, তারপরে কি বলো তো 1 2 1, তারপর হচ্ছে 1 3 3, দেন 1, দেন 1 4 6 4, দেন 1, n এর মান 0 1 2 3 4 5 লাগবে, রাইট। তাহলে এখানে 1 5 10 10 5 1, তার মানে এই যে লাস্টের যে ঘরটা আমরা করলাম, লাস্টের ঘরটা হচ্ছে তোমার n এর মান কত, n এর মান 5 এর জন্য, যেহেতু তোমাকে বলছে n এর মান 5 দেওয়া আছে, তাহলে লাস্টের ঘরটা হচ্ছে আমরা দ্বিপদীতে ইউজ করব। তাহলে এখানে
3 মাইনাস ওয়াই দেওয়া আছে না, এখানে দেওয়া আছে কত 3 মাইনাস ওয়াই, তাই তো? তাহলে 3 মাইনাস ওয়াই তাকে তোমার বিস্তৃতি করতে হবে কত পর্যন্ত, 5, মানে 5 পর্যন্ত, রাইট? তাহলে আমাকে একটু বলো যে এখানে এটাকে আমরা কীভাবে করতে পারি। আমরা শুরুতে লিখব সিম্পলি 5c0, দেন এখানে কিন্তু মাইনাস ওয়াই, রাইট? তাহলে এখানে লিখবা কি মাইনাস ওয়াই, তারপর 0, তাহলে এখানে 3 যেটা, তাহলে 3 পর হবে 5, মানে 3 পর হচ্ছে বড় থেকে ছোট হবে আর পরেরটার পর ছোট থেকে বড় হবে। দেন 5c, ও সরি, এখানে তো আমার এটা অ্যাপ্লাই করা যাবে না, আমাদের প্যাসকেল ত্রিভুজ ইউজ করতে হবে। তো সহগগুলা আমরা এখন 5c0 5c1 এগুলো লেখা যাবে না। তাহলে আমাদের শুরুতে কি এদেরকে এই পদগুলোকে আগে বসাইতে হবে, প্রথম পদ দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ যদি বসাই আমরা এখানে 3 তারপর 5 এবং মাইনাস ওয়াই তারপর 0, এইভাবে পদগুলো বসাইতে হবে। দেন 3 তারপর 4 মাইনাস ওয়াই তারপর 1, এখানে মাঝখানে জায়গা লাগবে। দেন 3 তার পাওয়ার 3 মাইনাস ওয়াই তার পাওয়ার 2, মানে মোট কথা উপরে এদের পাওয়ারের যোগফল 5 হইতে হবে। দেন 3 তার পাওয়ার 2 মাইনাস ওয়াই তার পাওয়ার 3, দেন 3 তার পাওয়ার 1 মাইনাস ওয়াই তার পাওয়ার 4, দেন 3 পাওয়ার 0 মাইনাস ওয়াই তার পাওয়ার 5। এবার আমাকে বলো, এবার যদি আমি যা সহগগুলো লিখে দিই, এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ হচ্ছে 5, সহগ হচ্ছে 10, সহগ হচ্ছে 10, সহগ হচ্ছে 5, সহগ হচ্ছে 1, শেষ। এবার বাকিটা হচ্ছে তোমার ক্যালকুলেশন, তুমি বাকিটা ক্যালকুলেশন করে ইজিলি পেরে যাবা, বুঝছো? ক্লিয়ার? তাহলে এটা আমরা সবাই করে ফেলবো নিজেদের মতো। এবার আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, খেয়াল করে কি বলছে 2 নাম্বারে। বলছে পি এর বিস্তৃতিতে x⁴ এবং x⁴ এর সহগ যদি সমান হয় তাহলে n এর মান নির্ণয় করো। তার মানে এবার পি এর বিস্তৃতিতে x⁴ এবং 8 এর সহগটা সমান বলছে, তাহলে আমাদের কি এবার পুরাটা বিস্তৃতি করা দরকার আছে, নাকি আমরা tr+1তম পদ দিয়ে শুধুমাত্র x⁴ এবং x⁴ এর সহগটা বের করব? বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা একটু কাজ করি। আমাদের পি এর মানটা দেওয়া আছে কত, এখানে 3 প্লাস x/2 তার পাওয়ার n, তাই না? আচ্ছা ভাইয়া তুমি চিন্তা করো একটু, x⁴, আচ্ছা x⁴ মানে x এর পাওয়ারটা, যে x এর পাওয়ারটা 7 হইতে হবে। তাহলে x এর পাওয়ার 7 হইতে হইলে কিন্তু আমাদের যেই পদটা আমরা বের করব সেই পদটা কিন্তু অষ্টম পদ হইতে হবে, মানে 7 থেকে 1 বেশি, 7 থেকে 1 বেশি। তোমাদের খেয়াল আছে কিনা এটা? দেখো যততম পদ y এর পাওয়ার কি তার থেকে 1 কম, যততম পদ y এর পাওয়ার কি তার থেকে 1 কম। তাহলে তোমাকে যেহেতু বলছে x এর পাওয়ার 7, তার মানে x এর পাওয়ার 7, তাহলে পদ সংখ্যাটা কি তার থেকে 1 বেশি। তাহলে এখানে আছে x এর পাওয়ার 8, তাহলে পদ সংখ্যা কি তার থেকে 1 বেশি। তাহলে খুবই সিম্পল জিনিস, আমরা প্রথমে t8 বের করব। t8 মানে বুঝছো, মানে 8তম পদ বের করব, 8তম পদ। তাহলে বলো 8তম পদের সূত্র কি লিখবো, এখানে nc7, কিন্তু এই যে আমি 8তম পদ না লিখে এইভাবে লিখি 7 + 1 লিখি, তাহলে বুঝতে পারবা। তাহলে nc7, দেন তোমার এখানে 2টা পদ না, তাহলে 3 একটা, আরেকটা কত বলো তো x-2 একটা, রাইট? তো x/2 যেটা, ওটার পাওয়ার কিন্তু 7ই হবে, আর 3 পাওয়ার হবে n-7, ওই যে দুইটার যোগফল তো n হইতে হবে, রাইট? এটা কিন্তু তাহলে আমাদের t7+1তম পদ। আবার আসো t8+1তম পদে আসো। t8+1তম পদে হবে nc8, 3 পাওয়ার হচ্ছে n-8, আর x/2 তার পাওয়ার হবে 8। তাহলে তুমি একবার চিন্তা করো যে এখানে আমাদের x এর পাওয়ার হচ্ছে আমরা 7ও পেয়ে গেছি, x এর পাওয়ার 8ও পেয়ে গেছি, রাইট? কিন্তু তোমাকে বলছে x এর পাওয়ার 7 এর সহগ এবং 8 এর সহগ হচ্ছে সমান, 7 এর সহগ 8 এর সহগ কি সমান। তাহলে তুমি চিন্তা করো তো, এখানে আমি যদি আরেকটা লাইন তোমাদের একটু এখানে লিখে বুঝাই দিই, পুরোটা চলে যাচ্ছে কেন, আমরা এই দাগটাকে একটু সরাই দিই।
বলো তো এখানে যদি x এর পাওয়ার 7 এটাকে আমি আলাদা করতে চাই, তাহলে এখানে কি লেখা যায়? nc7 দেন 3 এর পাওয়ার n মাইনাস 7 আর নিচে 2 না, তাহলে নিচে হচ্ছে 2 এর পাওয়ার 1/7 মানে 1/2 আর x এর পাওয়ার 7, রাইট? মানে x এর পাওয়ার 7 এটাকে আলাদা করলাম আর কি। তাহলে এখানে সেম টু সেম nc8 3 এর পাওয়ার n মাইনাস 8 1/2 আর x এর পাওয়ার 8। তাহলে এবার তুমি বুঝতেছো যে আমাদের x এর যেই পাওয়ার 7 তার সহগ হচ্ছে এইটুকু এবং x এর পাওয়ার 8 তার সহগ হচ্ছে এইটুকু। তাহলে এবার আমাদের এই দুইটা সহগের মান সমান ধরে তারপরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি শর্ত মতে কার মান সমান? nc7 3 এর পাওয়ার n মাইনাস 7 1/2 এটার মান nc8 3 এর পাওয়ার n মাইনাস 8 1/2 এর সহগের সমান। এখান থেকে আমাদের n এর মানটা বের করতে হবে। তাহলে n এর মান বের করার জন্য আমরা কিছু সূত্র অ্যাপ্লাই করে ফেলি। যেমন nc7 এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমি 3 এর পাওয়ারটাকে একটু চেঞ্জ করি। কীভাবে চেঞ্জ করবো জানো? তুমি লাগবে উপরে 3 টু দি পাওয়ার n আর এটা কি 3 টু দি পাওয়ার মাইনাস 7 না? তাহলে মাইনাস 7কে আমরা কিন্তু যেহেতু ইনভার্স তাহলে নিচে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 7 লেখা যায়। আর এখানে 1/2 টু দি পাওয়ার 7, দেন এখানে সেমভাবে সূত্র অ্যাপ্লাই করবো আমরা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল দেন n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। এরপরে 3 টু দি পাওয়ার n মাইনাস 8 এটা দিয়ে কি মিন করে 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 8 আর এখানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 8। ওকে, এবার দেখো কিছু জিনিস এখানে আমরা কাটতে পারবো, যেমন এই যে n ফ্যাক্টোরিয়াল কাটা 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n কি কাটা, রাইট? আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে দেখো তো n আর অবশিষ্ট কোথায় কোথায় আছে? n কিন্তু যে এইখানে আছে আর এখানে আছে, রাইট? আর বাকি যারা আছে সবাই কি কনস্ট্যান্ট না? এটা কাজ করি এই n গুলাকে আমরা এক পাশে নিয়ে আসি, বাকি সব আমরা আরেক পাশে নিয়ে যাই। তাহলে আমরা এইটাকে এই পাশে রাখলাম, এই জিনিসটাকে আমরা এই পাশে ক্রস গুণ করে নিয়ে আসবো আর এই সকল জিনিসগুলো আমরা ক্রস গুণ করে ওই পাশে নিয়ে যাব। তাহলে দেখবা ক্যালকুলেশনটা আরও সুন্দর করে আমরা সলভ করতে পারবো। তাহলে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল এটাকে ক্রস গুণ করে এই পাশে নিয়ে আসলাম, নিচে আছে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল আর এখানে নিচে কি কি আছে বলো তো? 8 ফ্যাক্টোরিয়াল আছে, 3 টু দি পাওয়ার 8 আছে, 2 টু দি পাওয়ার 8 আছে। তো এইগুলো ক্রস গুণ করে ওই পাশে নিলে 7 ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7। ওকে, আচ্ছা এইবার এইখানে কিন্তু ক্যালকুলেশন করা খুবই ইজি, বাট এইখানে ক্যালকুলেশনটা কীভাবে করবা? তোমার একটু বুদ্ধি খাটাইতে হবে এখানে। সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিনিসটা মানে কি? ফ্যাক্টোরিয়াল জিনিসটা মানে হচ্ছে এক এক করে কমে না। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে কে বড়, n-8 বড় নাকি n-7 বড়? এই প্রশ্ন করলে অনেক স্টুডেন্ট আনসার করে, বা তুমি হয়তো চিন্তা করতেছো যে n-8 বড়। অ্যাকচুয়ালি কিন্তু না। তুমি দেখো একটা সংখ্যা থেকে তুমি 8 বিয়োগ করছো আর একটা সংখ্যা থেকে তুমি 7 বিয়োগ করছো, তাহলে কোনটা বড়? অবশ্যই n-7 বড়। একটা বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা বিয়োগ করলে তো এটা বড়ই থাকবে না। তার মানে n-8টাকে তুমি রেখে দিবা, এটাকে তোমার চেঞ্জ করা দরকার নেই। তুমি n-7কে চেঞ্জ করবে। n-7 ফ্যাক্টোরিয়াল কি লেখা যায় বলো তো? n-7 লেখা যায়, দেন এক কমাইলে কি লেখা যায়? n-8 লেখা যায়। তো আরও তো লেখা যাবে, তাই না? তাহলে আমি যদি এখানে ফ্যাক্টোরিয়াল লিখে দিই তাহলে কিন্তু ডান। অর্থাৎ এটা বলতেছি ধরো তোমার কাছে 5 ফ্যাক্টোরিয়াল আছে, তুমি কিন্তু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। তুমি কিন্তু চাইলে 5 ইন্টু 4 ইন্টু এরপরে এক কমলে কি 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। এইভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি, তাই তো? তাহলে এখানেও সেম জিনিস যে আমরা n-7 ফ্যাক্টোরিয়ালকে n-7 ইন্টু n-7 মানে n-8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে বলো তো এখানে এইগুলো কাটা যাবে না? কাটা যাবে। এখানে কি হচ্ছে বলো তো? এখানে 7 ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে বুঝতে পারতেছে এখানে 8টা বড়, তাহলে এখানে 8 থাকবে, মানে কাটাকাটি করলে 8 থাকবে জাস্ট, বুঝছো? কাটাকাটি করলে জাস্ট একটা 8 থাকবে, ক্লিয়ার? এখানে কাটাকাটি করলে জাস্ট একটা 3 থাকবে, একটা 3 থাকবে। এখানে কাটাকাটি করলে জাস্ট একটা 2 থাকবে, বুঝতে পারছি? তাহলে আমাকে একটু বলো
সবগুলো কি নিচে না, উল্টাই দিই, তাহলে উল্টাই দিলে কি হবে বলো তো, n-7 হবে, আর এখানে 8 দুগুণা 16, 3 × 48 হবে। তাহলে যদি 7টাকে এই পাশে নিয়ে আসি তাহলে 48 আর 7 হবে 55, তাহলে n এর মান হচ্ছে আমাদের 55। বুঝছো? আশা করি সবাই এটা ক্লিয়ার হইছো। সো আমাদের এইভাবে কি করতে হবে, এই ম্যাথগুলো সলভ করতে হবে। দেখো এই ম্যাথে কনসেপ্টটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলেশনটা। তুমি ক্যালকুলেশনটা কত সহজে সুন্দর করে কম টাইম নিয়ে সলভ করে ফেলতে পারো। বুঝছো? অনেকে গদ বাঁধা করে জাস্ট কি যে করে, এভাবে করা যাবে না। আমি তোমাকে যেই প্রসেসটা দেখাইছি না, এই ধরনের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথই সেম প্রসেসে করতে হয়। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট যাই। গ নাম্বার বলছে কিউ এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগের মান যদি 45 হয় তবে এর মান নির্ণয় করো। ভাইয়া বলছে জাস্ট এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করার জন্য। তাহলে আমরা কি কিউ কে বিস্তৃতি করব। তাহলে খেয়াল করে দেখো কিউটাতে কি দেওয়া আছে, এখানে 2 - x দেওয়া আর 3 + ax তার পাওয়ার 3 দেওয়া, রাইট? তাহলে এখানে হচ্ছে 2 - x, আর এখানে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি বা বিস্তৃতি করি তাহলে এখানে কি লিখবো বলো তো, 3c0 ax তার পাওয়ার 0, রাইট? আবার 3 এর পাওয়ার 3 হবে প্রথমে, তারপরে 3c1 3 এর পাওয়ার 2 আর ax তার পাওয়ার হবে 1, আবার 3c2 3 এর পাওয়ার 1 কিন্তু ax এর পাওয়ার হবে কত বলো তো, 2, রাইট? আচ্ছা আমাদের এক্স স্কোয়ারের সহগ বের করতে বলছে না, তাহলে আমরা এই পর্যন্তই করি, 3টা আর করা দরকার নেই। বুঝছো? এই 3টা করলে তো পাওয়ারটা বেড়ে যাচ্ছে, দরকার নেই। এবার 2 - x বলো এই পুরোটার মান কত, এটাও 1 এটাও 1, 3 এর পাওয়ার 3 মানে 27, রাইট? যদি আমাদের এখানে ক্যালকুলেশনগুলো লাগতেছে না, আমাদের মেইন ক্যালকুলেশন লাগবে হচ্ছে গিয়া এক্স এর পাওয়ার যেটা 2তে। তাহলে বলো একটু, এখানে 3c1 মানে 3 9, তাহলে 3 নং কত 27, 27a × x, 3c2 × 3, 3c2 কত, 3c2 তো 3, 3c2 3, তাহলে 3 3 9, 9 স্কোয়ার এক্স স্কোয়ার ডট 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 চলবে। এবার আসো 2 দিয়ে পুরোটাকে গুণ করে দিই। তাহলে 2 দিয়ে গুণ করলে 27 দুগুণা কত 54, 27 দুগুণা 54 ax, 9 দুগুণা 18 স্কোয়ার এক্স স্কোয়ার। দেন এটা দিয়ে গুণ করলে কত আসবে, -27x, এখানে গুণ করলে আসবে -27ax স্কোয়ার, আর এখানে গুণ করলে আসবে -9 স্কোয়ার এক্স কিউব, দেন ডট ডট চলবে। এবার তুমি খেয়াল করো তো, এখানে এখানে কিন্তু এক্স স্কোয়ার 2 জায়গায় আছে, খেয়াল করছো কি, এক্স স্কোয়ারটা 2 জায়গায় আছে, যে এইখানেও এক্স স্কোয়ার আছে এবং এইখানেও কিন্তু এক্স স্কোয়ার আছে। তাহলে বলতে এক্স স্কোয়ার এখানে টোটাল সহগটা কত হইল, এক্স স্কোয়ারের টোটাল সহগ হইল তোমার 18 স্কোয়ার এক্স স্কোয়ার -27a, মানে এক্স স্কোয়ার তো হবে না, জাস্ট আমি বললাম আর কি যে এক্স স্কোয়ারটা বাদ দিয়ে চিন্তা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ারের সহগ 18 স্কোয়ার -27a। তাহলে বলছে যে এক্স স্কোয়ারের সহগটা 45 হইতে হবে, 45 হলে এর মান কত, তাহলে আমরা লিখবো কি শর্ত মতে 18 স্কোয়ার -27a = 45। তাহলে সবগুলোকে একপাশে নিয়ে আসো, 18 স্কোয়ার -27a - 45, 9 দিয়ে মনে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করলে হবে তোমার 2 স্কোয়ার -3a, 5 নং 45, তাহলে 5। বলো তো ভাই মিডল টার্ম করতে পারবা না, মিডল টার্ম খুব সহজেই মানে ইজিলি করা যাবে। তাহলে এখানে হচ্ছে তোমার মিডল টার্ম করলে কি কি আসে বলো, 2 স্কোয়ার 5 দুগুণা 10, তাহলে এখানে হচ্ছে -5a + 3 + 2a, রাইট? +2a -5 = 0, তাহলে a কমন নিলে হবে 2a - 5, আর এখানে 1 কমন নিলে হবে 2a - 5, দেন 2a - 5 যদি কমন নিয়ে ফেলো তাহলে a + 1, তারপর লিখবো হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, দ্যাট মিনস এর মান একটা আসবে 5/2 আর এর মান আরেকটা আসবে -1। তাহলে এর মান যদি -5/2 হয় আর এর মান যদি -1 হয় তাহলে
আমাদের এত এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগটা 45 হবে। বুঝছো? সহজ ছিল, কিন্তু ক্যালকুলেশনটা সহজ ছিল, ম্যাথ তো ইজি ছিল। বুঝছো? তাহলে এবার চলো আমরা নেক্সট সিকিউতে যাই। তো নেক্সট হচ্ছে চিটাগং বোর্ড 23। এখানেও এম আর এন দুইটা পদ দেওয়া আছে। খেয়াল করো, এটা কিন্তু ওই যে 1 নম্বরে যে সিকিউটা সলভ করে আসছিলাম না, ওইটার মতো করে, তাই না? এবং বলছে এম এন এর বিস্তৃতিতে x⁴ এর সহগ নির্ণয় করো। তুমি খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু অলরেডি আমরা করে আসছি, এই টাইপের একটা ম্যাথ, তাই না? তাহলে এটা আমাদের আসলে না করলেও চলবে। আমরা এই পরেরটা করব, পরেরটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এখানে কি বলছে গ নাম্বারে, বলছে 3 - x ইন্টু এম একে x⁴ পর্যন্ত বিস্তৃতি করে উহার সাহায্যে এইটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এটার মান নির্ণয় করব। তার আগে হচ্ছে আমরা আগে বিস্তৃতি করে নেই। তাহলে বলো এখানে কি আছে? এখানে আছে 3 - x, একটু চিকন করে নিলাম আর কি, দেখি সুন্দর লাগে কিনা। 3 - x ইন্টু এম, এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমার 1 + x তার পাওয়ার হচ্ছে 8, রাইট? তাহলে আমরা 3 - x একে আমরা রেখে দিব, আর 1 + 8 মানে 1 + x তারপর 8কে আমরা বিস্তৃতি করব। তাহলে বলো এখানে কি লেখা যায়? 8c0 x এর পাওয়ার 0, 8c1 x এর পাওয়ার 1, দেন 8c2 x এর পাওয়ার 2, আর লাস্ট হচ্ছে আমরা করব হচ্ছে 8c3 x এর পাওয়ার হচ্ছে 3, দেন ডট ডট ডট, এটা চলবে, রাইট? আচ্ছা, আমরা 3 পর্যন্ত করলাম, কারণ আমাদের x এর পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, রাইট? তাহলে এখানে আমরা কি করব, এবার একটু মডিফাই করে 3 - x-টা ভিতরে গুণ করে দিব। তাহলে একটু বলো, 8c0 x এর পাওয়ার 0, এটা কত আসবে? 1 আসবে। 8c1 মানে 8, তার মানে 8 ইন্টু x। 8c2, 8c2 কত আসে? 8c2, 8c2 আসবে 28 তার পাওয়ার x স্কোয়ার, দেন 8c3, 8c3 হচ্ছে 56 তার পাওয়ার হচ্ছে x কিউব। তাহলে আমরা আর দ্বিপদী ওইখানে আর করব না, ওই পাশে এইটুকুই রেখে দিব, ওকে? এইবার কি করব? এবার 3 - x-টা ভিতরে গুণ করে দিব। তাহলে একটু বলো, 3 যদি গুণ করি তাহলে 3 একে 3, 3 আটা 24, দেন হচ্ছে আল্লাহ বুঝলে গেছি 28 ইন্টু 3, 28 ইন্টু 3 কত? 84। তাহলে 84 ইন্টু x স্কোয়ার প্লাস 56 ইন্টু 3, 56 ইন্টু 3 হচ্ছে 168 x কিউব, দেন প্লাস ডট ডট। আচ্ছা, এবার মাইনাস এক্স ভিতরে গুণ করো। বলো 1 এর সাথে মাইনাস এক্স গুণ করলে কি? মাইনাস এক্স, দেন মাইনাস 8x, দেন মাইনাস 28x স্কোয়ার, দেন মাইনাস 56x কিউব, দেন ডট ডট, আরও চলবে, বাট আমরা লিখতেছি না। এবার কি বলছে? আচ্ছা, এবার তোমাকে বলছে হচ্ছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করে উহার সাহায্যে 2.99 ইন্টু 1.01 তারপর 8 এত এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো তুমি যে এক্স এর পর 3 পর্যন্ত বিস্তৃতি করলাম, দেন এই পুরা মানটা বের করছো। এখানে কিন্তু এক্স এর পর 4 আসার কথা ছিল, বাট লেখো নাই। এখানেও কিন্তু এক্স এর পর 4 আসার কথা ছিল, বাট লেখো নাই। তুমি 3 পর্যন্তই নিছো, রাইট? তাহলে এবার আমাদের এগুলো একটু যোগ বিয়োগ করতে হবে। তাহলে বলো তো, এখানে 3 আছে, আর তো কোনো ধ্রুবক নাই, তাহলে আমরা 3 লিখতে পারি। 24x, এখানে x, এখানে x স্কোয়ার, রাইট? এখানে x স্কোয়ার, এখানে x কিউব, সরি এই জন্যই তো ভুল হচ্ছে। এখানে কত? x কিউব, এখানে x এর পাওয়ার 4। তাহলে তুমি একটা জিনিস বুঝতেছো, এখানে কিন্তু একটা টার্ম আছে x এর পাওয়ার 4। তাহলে এই টার্ম কিন্তু আমরা পরবর্তীতে লিখবো না, কারণ আমাদের x এর পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। তাহলে বলো 24x মাইনাস x, 24x থেকে মাইনাস x বিয়োগ করলে কত হয়? 23x। 84x স্কোয়ার থেকে 8x স্কোয়ার বিয়োগ করলে আসবে 76x স্কোয়ার। দেন 168x কিউব থেকে 28 বিয়োগ করলে আসবে 140x কিউব। দেন আর আমরা কিছু লিখবো না। ভুলেও কিন্তু এইটা আর এই জায়গায় লেখা যাবে না, কারণ আমাদের x এর পর 3 পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম ফাইনালি 3 - x
1 প্লাস এক্স তারপর 8, এত এর বিস্তৃতি হচ্ছে এই টোটাল ভ্যালুটা। এবার এখান থেকে আমাদের কি বের করতে বলছে বলো তো? এখান থেকে আমাদের বের করতে বলছে হচ্ছে এই মানটা আনতে হবে, তাই তো? তাহলে তুমি নর্মাল চিন্তা করো, এখানে আছে 3 মাইনাস এক্স, এখানে আছে 1 প্লাস এক্স। এই 3 মাইনাস এক্সের জায়গায় রিপ্লেস করতে হবে 2.99, আর 1 প্লাস এক্স জায়গায় রিপ্লেস করতে হবে 1.01। তাহলে কীভাবে রিপ্লেসটা করব, এটা ইম্পর্টেন্ট। রিপ্লেস করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এই যে 3 মাইনাস এক্স বলো তো, এটাকে রিপ্লেস করতে হয় কী দিয়ে? 2.99 না? তাহলে জাস্ট 2.99টা এখানে বসায় দাও। 2.99 যদি এখানে বসাও, তাহলে একটু বলো তো এখানে এক্সগুলো কত আসবে? 3 থেকে 2.99 বিয়োগ করলে কত আসে বলো তো? 0.01 আসে, 0.01। তার মানে তুমি যদি এই জায়গায় 2.99 বসাও, তার মানে তুমি আসলে এক্স এর মান 0.01 বসাচ্ছ। আবার এখানেও এক্স এর মান দিলে 0.01 বসাইতে হবে। এই সমস্ত জায়গাতে এক্স এর মান 0.01 বসাইতে হবে, বুঝছো? তার মানে সহজ হিসাব, এক্স এর মান যদি আমরা এই সমীকরণটাতে 0.01 বসাই দিই, তাহলে আমরা মান পেয়ে যাব। তাহলে তুমি এখানে একটু বসাও, 3 মাইনাস 0.01, 1 প্লাস 0.01, তারপর 8, দেন সমস্ত জায়গায় 0.01 বসাও। তাহলে 3 প্লাস 23 ইন্টু 0.01, 76 ইন্টু 0.01 তার হোল স্কোয়ার, 140 ইন্টু 0.01 তার হোল কিউব, ডট 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 চলবে। এবার ভাইয়া 3 থেকে 0.01 বিয়োগ করে 2.99 ইন্টু 1.01, তারপর হচ্ছে 8, আর এখানে সবগুলা গুণ করে দিলে যে মানটা আসবে এটাই আমাদের আনসার। জাস্ট কত পর্যন্ত বলছে? ও, কোনো 4 দশমিক স্থান টান বলে নাই, জাস্ট তুমি এটা যে মানটা আসবে জাস্ট ওই মানটা লিখে দিবা, শেষ। বুঝছো? ক্লিয়ার? এবার আসো নেক্সট প্রবলেমে যাই। বলছে পি ইকুয়াল টু এ প্লাস বি এক্স স্কোয়ার একটি দ্বিপদী বিস্তৃতি। বলছে এত অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের যেহেতু অসীম ধারার ম্যাথ, সেটা আমরা স্কিপ করি। বলছে এ এর মান 1/x এবং বি এর মান -2 হলে এক্স পি এর পাওয়ার 5কে বিস্তৃতি করো। ভাই এটা খুবই সিম্পল জিনিস, খ নাম্বার যে ম্যাথটা, এটা আসলে ডিটেলসে করার কিছু নাই। এর মান বলছে 1/x, তাহলে বলো এর মান যদি 1/x বসাই, বি এর মান যদি তোমার -2 বসাই, তাহলে -2 ইন্টু এক্স স্কোয়ার, রাইট? তাহলে বলছে পি এর পাওয়ার 5কে বিস্তৃত করার জন্য। তাহলে খুবই সিম্পল জিনিস, পি এর পাওয়ার 5 দ্যাট মিনস হচ্ছে 1/x -2x স্কোয়ার, তারপর 5কে বিস্তৃত করতে বলছে। দেখো এখানে কোনো কন্ডিশন নাই, কিচ্ছু নাই, কোনো মান বের করতে বলে নাই। তো এটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। জাস্ট 5c0 5c1 5c2 5c3 5c4 5c5 দিয়ে জাস্ট বিস্তৃত করে দিবা, শেষ। এটা আমরা সহজে পেরে যাব। পরের প্রশ্নে কি বলছে এইটা আমরা করি, এটা একটু ইম্পর্টেন্ট আছে। এটাও তো সহজ, এটাও সহজ, এই জন্য এটা করাচ্ছি না। খেয়াল করে এখানে কি বলছে, বলছে এর মান 2/x স্কোয়ার, বি এর মান k/x কিউব যদি বসাও, তাহলে এর মান যদি 2/x স্কোয়ার বসাও, 2/x স্কোয়ার, আর বি এর মান যদি বসাও k/x কিউব, সাথে কি একটা x স্কোয়ার আছে না? তাহলে বলছে এত এর বিস্তৃতিতে তোমার মানে এত এর জন্য p5 এর বিস্তৃতিতে চতুর্থ পদ ও পঞ্চম পদের সহগ সমান হইলে কে এর মান নির্ণয় করে। আমি তোমার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে 2/x স্কোয়ার প্লাস এখানে কিন্তু k/x, রাইট? k/x। তো ভাইয়া পি এর পাওয়ার 8 দ্যাট মিনস 2/x স্কোয়ার প্লাস k/x, তার পাওয়ার হচ্ছে বলছে কত বলো তো? 8। তো এত এর বিস্তৃতিতে চতুর্থ পদ এবং পঞ্চম পদের সহগ সমান বলছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? চতুর্থ পদ এবং পঞ্চম পদ বের করা। তাহলে আমাকে বলো চতুর্থ পদ মানে কি? t3 প্লাস 1তম পদ না? t3 প্লাস 1তম পদ মানে কি? 8c3 হবে, 2/x স্কোয়ার একটা পদ, আর k/x হচ্ছে আরেকটা পদ, তাই না? এখানে 3 মানে এখানে 3, এখানে 3 মানে এখানে কত? 5, তাই তো?
আবার টি 4+1 পঞ্চম পদ বলছে না, তাহলে 8c4 2/x², আর এখানে k/x, তাই তো? তাহলে k/x এর পাওয়ার এখানে 4, তাহলে এখানেও হবে 4। তার মানে এবার তোমার এই দুইটা পদের মধ্যে x এর পাওয়ার যে 4 আর সামথিং, এটার সহগগুলো কি বলছে, সমান ধরে k এর মান নির্ণয় করতে। এটা তুমি ইজিলি পাইরে যাবা। জাস্ট এখানে x গুলোকে বাদ দাও, সমস্ত x এর হিসাব বাদ। তাহলে এখানে 8c0 না, আমি দেখাই দিচ্ছি একবার তোমাদের হালকা করে, জাস্ট হালকা রূপে ঝাপসা দেখাই দিব আর কি। তাহলে 8c3 কিন্তু সহগ, 2^5 এটাও সহগ, k এর পাওয়ার 3 এটাও সহগ। দেখো এছাড়া কিন্তু আর সহগ নাই, মানে বাকি সব কিন্তু x। তাহলে আমরা তো x নিব না, x এর সহগ নিব, রাইট? আর ওই পাশে কি হবে বলো তো, 8c4 2^4 k এর পাওয়ার 4, 2^4 k এর পাওয়ার 4, এই যে সহগগুলো নিলাম, সহগগুলো সমান। এবার তুমি k এর মান বের করো, এটা খুবই ইজি। এখানে নট মানে কোনো ডিটেলস ক্যালকুলেশন নাই, তুমি kটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এই পাশে একটা k থাকবে জাস্ট, আর এগুলোকে এই পাশে নিয়ে আসো, ভাগ করো, মানে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দাও, তাইলে মিলে যাবে আনসার। বুঝছো? তাহলে আমাদের আরেকটা ম্যাথ চলে গেল এখানে। এবার আসো হচ্ছে আমরা 5 নম্বর সিকিউতে যাই। বরিশাল বোর্ড 23 কি বলছে, এ এবং বি দুইটা পদ দেওয়া আছে, বলছে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা নির্ণয় করো। ভাই এটা খুবই সহজ, এখানে তো 3টা পদ দেওয়া না, 3টা পদ দেওয়া, বাট আমরা 3টা পদকে 2টা পদে কনভার্ট করতে পারবো। যেমন এটাকে আমরা মনে মনে a² ধরতে পারি, a² - 2ab + b², দ্যাট মিনস এখানে লেখা যায় a - b তার হোল স্কোয়ার, দেন তাদের হোল পাওয়ার কত, 7 না? তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 - y তার পাওয়ার হচ্ছে 7 × 14, 7 × 14, মানে a² - 2ab + b² তারপর 7, দ্যাট মিনস 1 - y তারপর কত, 14। তাহলে 14 এর পদ সংখ্যা কত হবে, যেহেতু পাওয়ার 14, তাহলে পদ সংখ্যা কি তার থেকে 1 বেশি, তাহলে এটা 15তম পদ, 15তম পদ। বুঝছো? ক্লিয়ার? এরপরে বলছে এর বিস্তৃতিতে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ n এর মান নির্ণয় করো। এটা কি আমরা করাই দিব বলো তো? পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, তাহলে আমরা এত এর বিস্তৃতিতে পঞ্চম পদ বের করব। আমরা একবারে খ নাম্বারটা এখানে সলভ করি। এখানে কি দেওয়া আছে? দেওয়া নেই। এখানে আমরা মানে এই ম্যাথটা যেহেতু আগের ম্যাথগুলোর মতোই, জাস্ট আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে দিই খ নাম্বারটার। হ্যাঁ, তাহলে খ নাম্বারটার আইডিয়াটা হচ্ছে তোমার এরকম যে পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ মানে কি t4 না, পঞ্চম পদ মানে t4 না, সরি, মানে t4 + 1, রাইট? তাহলে এখানে পঞ্চম পদ বের করলে এখানে লিখবো nc4, দেন x/3 যেটা দ্বিতীয় পদ তার পাওয়ার হবে 4, আর প্রথম পদ হচ্ছে 2 তার পাওয়ার হবে n-4, এটা পঞ্চম পদ। আর ষষ্ঠ পদ কত হবে? ষষ্ঠ পদ হবে 5 + 1, তাহলে nc5 x/3 তার পাওয়ারও 5, বাট 2 এর পাওয়ার হবে n-5। তাহলে আমরা পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ পেয়ে গেলাম। এবার পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, তাহলে বলো পঞ্চম পদটা কত? এখানে nc4 লিখবো শর্ত মতে nc4 2n-4, আর নিচে কি, নিচে 3^4 না? তাহলে এটা পঞ্চম পদ, আর ষষ্ঠ পদ কি বলছে, nc5 2n-5 আর 3^5 হচ্ছে নিচে। তাহলে পঞ্চম পদ এর সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, তার মানে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে ভাইয়া, বাকিটা তুমি একটু কইরো, সূত্রে অ্যাপ্লাই করো, এখানে সূত্রে অ্যাপ্লাই করো। এখানে 2n-4 কে কি লেখা যায়, 2n/2^4, এখানে লেখা যায় 2n/2^5, দেন ওই যে প্রথম যে ম্যাথটা করছিলাম ওই ম্যাথের মতোই তুমি n এর মানটা বের করবা। ক্লিয়ার? সো এটা তোমাদের হচ্ছে কাজ, এটিপি। ঠিক আছে? আচ্ছা, এটিপি কি বুঝো? এটিপি মানে হচ্ছে এবার তোমরা পারবে। সো তোমরা কিন্তু আবার এটিপি লিখো না, তোমরা লিখতে পারো এএপি। এবার আমরা
পারবো। ঠিক আছে, আচ্ছা গেল হচ্ছে আমাদের খ নাম্বারটা। এবার আসছে আমাদের গ নাম্বারে। গ নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, একটু অন্যরকম। সো এই ম্যাথটা আমরা একটু ভালো করে সলভ করবো। এটা স্টার মার্ক দিয়ে রাখি, এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষায় আসতে পারে। সো খেয়াল করে কি বলছে, বলছে যে বি এর মান হচ্ছে এইটা। বলছে বি কে আমরা বিস্তৃতি করব, বোঝাই যাচ্ছে এখানে 1 আছে, বি এক্স স্কোয়ার সি এক্স কিউব আছে। বলছে এ বি সি এর মান নির্ণয় করো। তাহলে এটা খুবই ইজি একটা জিনিস, যে এটাকে আমরা দ্বিপদী করব। দ্বিপদী করার পর এরকম একটা ফরম্যাটে নিয়ে যাব। এরকম একটা ফরম্যাটে নিয়ে গেলে আমরা কিন্তু এ বি সি এর মানগুলো বের করে ফেলতে পারবো। এখানে দেখো বি আর সি আছে, বাট এ নাই, বাট এটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে কিভাবে সলভ করব জিনিসটা? আমাদের প্রথম কাজ হচ্ছে আগে বিটাকে বিস্তৃতি করা। তাহলে বলো বি এর মানটাকে এখানে কত দেওয়া আছে? 1 মাইনাস এক্স আর 1 প্লাস এ এক্স, তারপর 5 না? তো আমরা এক্স এর পর 3 পর্যন্ত বিস্তৃতিটা করবো আর কি। তো এক্স এর পর 3 পর্যন্ত যদি বিস্তৃতি করি, এখানে লেখা যায় 1 মাইনাস এক্স। এখানে কি লিখতে পারি আমরা? প্রথমে লিখব 5c0 এ এক্স তার পাওয়ারও 0, 5c1 এ এক্স তার পাওয়ার 1, 5c2 এ এক্স তার পাওয়ার 2, দেন সর্বশেষ হচ্ছে 5c3 এ এক্স তার পাওয়ার হচ্ছে 3। আর করব না, কারণ আমাদের সর্বোচ্চ 3 পর্যন্তই করতে বলছে। তাহলে নেক্সট আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স। বলো 5c0 এক্স এর পর 0 মানে 1 না? দেন 5c1 মানে 5, 5 ইন্টু এক্স। 5c2 কত? 5c2 মানে 10 মনে হয়, 10, ইয়েস। তাহলে 10 এ স্কোয়ার এক্স স্কোয়ার, 5c3ও 10 হওয়ার কথা। আচ্ছা 10 এ কিউব এক্স কিউব প্লাস ডট ডট ডট। দেন এবার তুমি 1 দিয়ে গুণ করে দাও। বলো 1 দিয়ে পুরোটাকে গুণ করলে কি আসে? 1 প্লাস 5 এ এক্স প্লাস 10 এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 10 এ কিউব এক্স কিউব, তাই তো? তাহলে আরও যাওয়ার কথা ছিল, বাট আর নাই, আমরা লিখবো না। দেন মাইনাস এক্স দিয়ে গুণ করো, তাহলে এখানে হবে মাইনাস এক্স, দেন মাইনাস 5 ইন্টু এ এক্স স্কোয়ার মাইনাস 10 ইন্টু এ স্কোয়ার এক্স কিউব মাইনাস 10 ইন্টু এ কিউব এক্সের পাওয়ার 4। বাট আমাদের লাস্টেটা কিন্তু লাগতেছে না আসলে, বুঝছো? কারণ লাস্টেটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের এক্সের পর সর্বোচ্চ 3 পর্যন্ত নিতে বলছে। তাহলে একটু বলো, এখানে প্রথম পদ হচ্ছে 1, দেন তুমি চিন্তা করো একটু যে এখানে এক্স এর সহগ হচ্ছে 5a আর এখানে এক্স এর সহগ হচ্ছে -1। তাহলে আমি যদি একটা এক্স কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কিন্তু এক্স এর সহগটা 5a -1 আসতেছে, রাইট? আবার এখানে হচ্ছে এক্স স্কোয়ার কমন নিলে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 5a ইন্টু এক্স স্কোয়ার। আবার এক্স কিউবে আসো, এক্স কিউব হচ্ছে 10 এ কিউব মাইনাস 10 স্কোয়ার ইন্টু এক্স কিউব, দেন ডট 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 চলবে। তাহলে আমরা এইটুকু পর্যন্ত আপাতত লিখতে পারি। এখন আমাদের কি বলছে এখান থেকে? যে আমাদের এবিসি এর মান বের করতে বলছে। আচ্ছা তাহলে একটু বলো তো, এই যে বি কে যে আমরা দ্বিপদীটা করলাম, তো এটা সমান কি আবার এটা লেখা যায় না? লেখা যায়। তাহলে তুমি চিন্তা করো যে আমরা যদি এইটা সমান, যে এই ভ্যালুটা সমান আমরা লিখতে পারি কি বলো তো? এই ভ্যালুটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব, আমরা কিন্তু লিখতে পারি, তাই না? আচ্ছা এটা কিন্তু শর্ত মতে, বুঝছো? শর্ত মতে বা শর্ত বা দেওয়া আছে যেটা, এটাই আর কি। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি এবার কম্পেয়ার করি একবার যদি কম্পেয়ার করি, বলো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে কিন্তু এক্সের একটা সহগ আছে। ভাইয়া এখানে কিন্তু এক্সের সহগটা দেয় নাই, দ্যাট মিনস এখানে এক্সের সহগটা 0। অর্থাৎ যে এই জায়গাতে 0 ইন্টু একটা এক্স আছে, এখান থেকে তুমি এর মানটা পেয়ে যাবা। যেমন দেখো এখানে এক্সের সহগ হচ্ছে 5a -1
আর এখানে এক্স এর সহগ হচ্ছে 0। তার মানে তুমি যে সহগ সমীকৃত করার কনসেপ্টটা পড়ছিল না চ্যাপ্টার 2-তে, তো সেখান থেকে আমরা লিখতে পারি, একটা জিনিস লিখতে পারি যে এখানে হচ্ছে তোমার এই যে 5a - 1 = 0। তাহলে আমরা এখানে লিখতে পারি সহগ সমীকৃত করার পরে 5a - 1 = 0। দ্যাট মিনস বলো তো এখানে এর মান তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 1/5। খেয়াল করছো আমি কিন্তু এর মানটা পেয়ে গেছি, এবার এই যে এবার এইটা সমান কি বলো তো, এটা সমান কি b না? তাহলে আমরা লিখতে পারি 10 স্কয়ার মাইনাস 5a ইকুয়াল টু b। তাহলে বলতো b এর মানটা তাহলে কত হবে, এখানে b এর মানটা হবে 10 ইন্টু 1/5 তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1/5। তুমি এটা ক্যালকুলেশন করে নিতে পারবা, এখান থেকে আমরা b এর মান পেয়ে যাব, রাইট। আবার c এর মানের দিকে তাকাও, এখানে 10a³ মাইনাস 10a স্কোয়ার, তাহলে 10a³ মাইনাস 10a স্কোয়ার, এই মানটা কার সমান বলো তো, c এর সহগের সমান। তাহলে এখানে হবে c, তাহলে বলো তো c এর মানটা কত হবে, 10 ইন্টু 1/5³ মাইনাস 10 ইন্টু 1/5 এর স্কোয়ার। তাহলে এখানে মান বের করলে আমরা b এর মান আর c এর মান পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল কাজ। তো অনেকেই যেই জিনিসটাতে ঝামেলা করতে পারে বা যেই জিনিসটা না বুঝতে পারে সেখানে হচ্ছে এই যেখানে এক্স এর সহগটা নাই, তাহলে এক্স এর সহগটা আমরা 0 ধরে তারপরে ক্যালকুলেশনটা করব, বুঝছো? সো এই ম্যাথটা একটু তোমরা ভালো করে কইরো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে কিন্তু এরকম একটা গোজামিল দিলেই শেষ, অনেকেই বুঝতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলছে বলো তো, আচ্ছা আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে, নেক্সট যে ম্যাথটা ময়মনসিংহ বোর্ড, এখানে এটা তো লাগবে না আমাদের। তো এত এর বিস্তৃতিতে x³ এর সহগ এত হইলে p এর মান নির্ণয় করো, এটা তুমি ইজিলি পাইরা যাবা। এবং এত এর বিস্তৃতিকে x³ পর্যন্ত বিস্তৃতি করো এবং এত এর মান নির্ণয় করো, এটা আমরা করাই আসছি। সো এই ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক, মানে আমি তোমাদের এখানে বেশ কিছু ম্যাথ দিছি, যেই ম্যাথগুলো তুমি হোমওয়ার্ক করে ফেলবা, বা মানে তোমাদের আমি আগে থেকে এগুলো করাই ফেলছি আর কি। এরপরে পরের ম্যাথটা হচ্ছে দেখো PQ, মানে এই PQর গুণফলকে দ্বিপদী বিস্তৃতি করে বসে x³ এর সহগ নির্ণয় করতে, আবার কিউটাকে x³ পর্যন্ত বিস্তৃতি করে বসে এত এর মান নির্ণয় করতে। তুমি ইজিলি পেয়ে যাবে, এই ম্যাথগুলো মাত্র আমরা একটু আগে পড়ায় আসলাম। সো এগুলো তোমাদের কাজ, এগুলো তুমি বাসায় একটু প্র্যাকটিস করবা, কয়েকটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যেগুলো আমি তোমাদের দিছি এখানে সেগুলো প্র্যাকটিস করলেই হবে। পরেরটা কি বলছে দেখো, ওই যে এত এর বিস্তৃতি x³ এর সহগ এত বসে x এর মান নির্ণয় করে, তোমার বইয়ের ম্যাথ, জাস্ট বইয়ের ম্যাথ। আবার এত রাশিটির বিস্তৃতি x³ এর সহগ এত কিউবের সহগের কি এত গুণ হলো, যে একটু আগে 5 গুণের ম্যাথটা করাইলাম না, ওই ম্যাথের মতো। এটাও তোমাদের হোমওয়ার্ক। ম্যাথ কিন্তু শেষ হয় নাই, জাস্ট আমি কয়েকটা হোমওয়ার্ক অলরেডি এখানে দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের আগে এই টাইপের ম্যাথগুলো করে আসছি। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে আসো কি বলছে দেখো তো, এর মান এত বলছে এত এর বিস্তৃতিতে x³ এর সহগ 160 হইলে x এর মান কত? ভাইয়া এটাকে বিস্তৃতি করে আমরা কি k³ এর সহগটা বের করতে পারবো না? তো k³ এর সহগটা সমান 160 ধরে আমরা x এর মানটা বের করব। আর এই ম্যাথটা তো অলরেডি আমরা করে আসছি। আবার এত এর বিস্তৃতিতে 5টি পদ নির্ণয় করে উক্ত বিস্তৃতির সাহায্যে আমরা এত এর মানটা কি বের করতে পারবো না? এগুলা এখন তুমি নিজে নিজে করে ফেলবা, অবশ্যই নিজে নিজে করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা এরপরেরটা কি বলছে, এরপরেরটা যে সেম প্রশ্ন, এত এর বিস্তৃতিতে x³ এর সহগ হচ্ছে তুমি 35 হলে x এর মান কত, এটা পারবা। আর এই ম্যাথটা একটু আগে মাত্র করাই আসছি, তার উপর আবার এই ম্যাথটা আমি আরেকটা করাই দিই, তাহলে তোমাদের জন্য এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে আর কি। তো চলো আমরা এই ম্যাথটা করি, মানে এগুলো কিন্তু তুমি পারবা, যে এই ম্যাথগুলো তুমি পেরে যাবা। সো ভাই যেগুলো একদম হুবহু আগের ম্যাথগুলোর মতোই, ওইগুলো তো আমাদের আর করানোর প্রয়োজন নেই, ওইগুলো জাস্ট আমরা আইডিয়া পেয়ে গেছি, এখন নিজেরা সলভ করে ফেলতে পারবো। তো এই ম্যাথটা চলো আমরা সলভ করি। দেখো কি বলছে, বলছে যে এর মান যদি এত হয় তাহলে KPQR এগুলো নির্ণয় করো। তাহলে আমাদের সিম্পলি কি করতে হবে, এই টোটালটাকে এখন বিস্তৃতি করতে হবে, তাই না? তাহলে বলো K - x/4 তার পাওয়ার হচ্ছে 7,
এইটার মতো করে বিস্তৃতি করতে হবে, এবং যেহেতু এক্স এর পাওয়ার সর্বোচ্চ 3 পর্যন্ত বিস্তৃতি করছে আমরা এটাই করব। তাহলে বল এখানে কি লিখবো, 7c0 কে এর পাওয়ার 7 কিন্তু -x/4, তারপর কত 0, 7c1 কে এর পাওয়ার 6 -x/4, তারপর 1, 7c2 কে এর পাওয়ার 5 -x/4, তার পাওয়ার 2, 7c3 কে এর পাওয়ার 4 -x/4, তার পাওয়ার 3, দেন ডট 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 চলবে, তাই তো? আচ্ছা, এবার একটু সিম্পলিফাই করি। 7c0 মানে 1, এতর পর 0 মানে 1, তার মানে কে এর মান, কে এর পরে এখানে 7 দেওয়া, প্লাস 7c1 মানে 7, এখানে মাইনাস হয়ে যাবে আর কি। তাহলে 7, নিচে এখানে 4 আছে একটা, কে এর পাওয়ার হচ্ছে এখানে 6, আর এখানে x এর পাওয়ার হচ্ছে 1, পরে প্লাস হয়ে যাবে 7c2 21, 4 স্কোয়ার মানে 16, কে এর পাওয়ার হচ্ছে 5, আর এখানে হচ্ছে x স্কোয়ার, দেন মাইনাস 7c3 ভাগ হচ্ছে তোমার 4 এর পাওয়ার 3, তাহলে এখানে হচ্ছে তোমার 35 ডিভাইডেড বাই 64, কে এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 3, চলবে, আর লিখতেছি না, বুঝছো? তাহলে আমাকে বলো তো এই টোটাল ভ্যালুটা যদি আমি এটা একটু লক করে দিই, তাহলে এই যে টোটাল ভ্যালুটা যেটা লিখলাম এইটার সমান আমরা কি লিখতে পারি বলো তো? এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ওই যে ভ্যালুটা লিখতে পারি, p -1/12x দেন প্লাস হচ্ছে qx স্কোয়ার। ও 12টা মনে হয় এখানে x না, বুঝছো? এক্সটা মনে হয় উপরে হবে, এখানে একটু ভুল আছে, 1/12 এটা মনে হয় এক্সটা এখানে দেওয়া আছে, প্লাস qx স্কোয়ার, কারণ এখানে জীবনও নিচে দেওয়ার কথা না, কারণ নিচে দিলে তো মিলবে না, রাইট? আচ্ছা, এবার আসো আমরা একটু সহগ সমীকৃত করি। তাহলে আমাকে বলো তো এখানে k⁴ ইকুয়াল টু কি p না? এটা একটা মান। দেন এখানে বলো তো এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 7/4 কে এর পাওয়ার 6 ইকুয়াল টু 1/12 না? এখানে আরেকটা সমীকরণ পাই গেলাম। এক্স স্কোয়ারের সহগ কত? 21 ডিভাইডেড বাই 16 ইন্টু কে এর পাওয়ার 5, আর এখানে হচ্ছে কিউ, আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। আর এখানে হচ্ছে তোমার 35 ডিভাইডেড বাই 64 কে এর পাওয়ার 4 ইকুয়াল টু আর, এখানে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এখন চারটা সমীকরণ থেকে কে পি কিউ আর এগুলো বের করতে হবে। তোমাদের বুদ্ধিটা শিখাই দিই। দেখো তো এখানে কোনটাতে শুধুমাত্র একটা, এখানে মানে চারটার মধ্যে শুধুমাত্র একটা আছে, কোনটাতে? শুধুমাত্র এটাতে আছে, রাইট? তা তুমি এখানে কে এর পাওয়ার 6 দেওয়া না, এখান থেকে তুমি কে এর মানটা বের করে ফেলতে পারবা। আর কে এর মান যদি একবার বের করে ফেলতে পারো, তখন কে এর মানগুলো কি বাকিগুলোতে বসাই দিলে কিন্তু আমরা পি কিউ আর এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে তুমি কে এর মান কেমনে বের করবা বলো? কে এর মান কি এখানে 6 দেওয়া না, কে এর পাওয়ার 6, তাহলে ওইগুলো যদি ওই পাশে যায়, তাহলে ওই পাশে গেলে হবে তোমার কত? 1/21 হবে, 1/21। তাহলে বলো কে এর মান যদি আমি 1/21 তারপর যদি 1/6 করি, তাহলে কত হয় বলো তো? আচ্ছা, মানে এটা তুমি জাস্ট বসাই দিতে পারো, কে এর মান কি 1/21 তারপর 1/6 না? এই মানটা এবার তুমি বাকি সব জায়গায় বসাই দাও, তোমার কাজ শেষ। এত আর টেনশন করার দরকার নেই, বুঝছো? তাহলে আমাদের একটা জায়গাতে কিন্তু ফাঁকা রাখা হয়েছে যেন আমরা কে এর মানটা বের করে ফেলতে পারি। এরপর আলা বাকি মানগুলো তো ইজিলি বের করা যাবে, বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলো এখন পারবো, যে পি কিউ আর পরে এ বি সি যদি এগুলো মান বের করতে বলা হয় আমরা এইভাবে সলভ করে ফেলবো। ওকে, সো গেল আমাদের আরেকটা ম্যাথ। দেখো এখানে কি বলছে, এগুলো সব আগের ম্যাথের মতোই, সব আগের ম্যাথ। তাহলে তোমরা এগুলো SW করে ফেলবা, ঠিক আছে? তাহলে এটা আমাদের করা দরকার নাই। এরপরে মনে করো যে মানে এগুলো তো মাত্র করছোই। এরপরের ম্যাথটা কি বলছে,
দেখো সেম আগের মতোই x⁷ এর সহগ এইটার মান। ভাই তোমরা এইগুলো হোমওয়ার্ক করবা, ওকে, এগুলো আমরা হোমওয়ার্ক করে ফেলবো। দেন নেক্সট কি বলছে দেখো, সেম টু সেম, কোনটা কার কত গুণ, ওই যে 35 আবার 1/35 লিখছে, দেন এত এর মান বের করতে বলছে, সেম টু সেম, জাস্ট হোমওয়ার্ক। ঠিক আছে, যত ধরনের ভেরিয়েশন আছে আমি তোমাদের ভেরিয়েশনগুলো সলভ করে দিছি। বলো তো এখানে কি বলছে, এখানে বলছে এটা পারবা, নিচেরটাও পারবা, জাস্ট বলছে কিউ এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো, এটা একটু শিখাই দিই। কিউ এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। তো ভাইয়া মধ্যপদ নির্ণয়ের ফর্মুলাগুলো আমাদের কি মনে আছে? মধ্যপদ নির্ণয়ের ফর্মুলা, এন যদি মানে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, পাওয়ার যদি জোড় হয় তাহলে মধ্যপদ মধ্যপদ হবে একটা। মধ্যপদ হবে কয়টা? একটা। মধ্যপদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে তোমার তোমার হচ্ছে মানে কততম পদটা মধ্যপদ সেটা বের করার জন্য তুমি কি করবা, n/2 প্লাস 1তম পদ ইউজ করবা, এই সূত্র ইউজ করবা। আর যদি n এর মান বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে কিন্তু দুইটা, মধ্যপদ হবে দুইটা। তখন মধ্যপদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে n+1/2 এবং আরেকটা হচ্ছে n+1/2 প্লাস 1, মানে এই দুইটা তম পদ হচ্ছে মধ্যপদ। তাহলে আমাকে বলছি কিউ এর বিস্তৃতিতে, বলো এই যে কিউ এর বিস্তৃতিতে বলছে মধ্যপদ নির্ণয় করতে। তাহলে আমরা একটু কিউ এর বিস্তৃতিতে মধ্যপদটা নির্ণয় করে ফেলি। খেয়াল করো কিউটা কিন্তু মানে পাওয়ার যেটা দেওয়া আছে এটা কিন্তু জোর পাওয়ার দেওয়া আছে, তাহলে মধ্যপদ একটা বোঝা যাচ্ছে। আমরা লিখতে পারি অতএব মধ্যপদ 8/2 প্লাস 1তম পদ, 8/2 প্লাস 1তম পদ, তাহলে 8/2 মানে 4 প্লাস 1 মানে 5, তাহলে 5তম পদ হচ্ছে আমাদের মধ্যপদ। ঠিক আছে, তাহলে আমরা এখন পঞ্চম পদটা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা লিখতে পারি না অতএব টি পঞ্চম পদ মানে 4 প্লাস 1 লিখতে পারি। তাহলে বলো এখানে আমরা লিখতে পারবো 8c4 দেন 2y², তার একটা পাওয়ার হবে -1/2y, তার একটা পাওয়ার হবে। তো এখানে 4, দ্যাট মিনস এখানেও 4, আবার 8 থেকে 4 বিয়োগ করলে এখানেও 4। তো এটা হচ্ছে আমাদের কি মধ্যপদের মান। এবার তুমি চাইলে এখানে ক্যালকুলেশন করে রেডি করতে পারো, ডাজেন্ট ম্যাটার। বাট এটা যেহেতু 19 বোর্ডে আসছে, 19 সালে আসছে, তার মানে অনেক আগে আসছে, তার মানে এই ম্যাথ আর এখন এই টাইপের ম্যাথগুলো আর দেয় না, এত সহজ ম্যাথ আর দিবে না। তো বাকিগুলো তুমি ইজিলি পেরে যাবা, এগুলো ওই যে এত এর বিসিতে এত এর সহগ এত এত হইলে এগুলো আমরা সবাই পেরে যাব, বুঝছো? ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো, আমি তোমাকে যেই কয়টা সিকিউ করাইলাম না, এই সিকিউগুলোর বাইরে আর কোনো ম্যাথই আসে নাই বিগত বছরগুলোতে। এবং এই সিকিউর আদলে যেই ম্যাথগুলো আসছে তোমাদের আমি ওইগুলো দেখাই দিছি। তোমাদের কাজ হচ্ছে ওই ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করা, কারণ তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। তো এই চ্যাপ্টারটা যেহেতু ছোট, এই জন্য আমরা কিন্তু খুব কম সংখ্যক সিকিউর মাধ্যমে এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার হইতে পারি। শুধু আমি তোমাদের 20টা 30টা সিকিউ করাই দিব, ক্লাসের ডিউরেশন হয়ে যাবে 5-6 ঘন্টা, দরকার নাই। তোমার কোন কোন টাইপের সিকিউগুলো করলে বাকি সব সিকিউ কভার হবে, জাস্ট আমি তোমাদের ওইগুলো দেখাই দিছি। ঠিক আছে, বুঝছো? তাহলে আমাদের এই শিওর শর্ট সিকিউর মাধ্যমে চ্যাপ্টার 10টা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কিন্তু চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 7 হয় মিলিয়ে প্রশ্ন করবে, অথবা চ্যাপ্টার 10 থেকে কিন্তু একটা সিকিউ মানে করতে পারে। তো তোমরা অনেকেই চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 9 এগুলো কিন্তু স্কিপ করার ডিসিশন নেও, বা এগুলো তোমাদের কাছে অনেক কঠিন লাগে। তো ইন কেস যদি এগুলো ঝামেলা হয় তাহলে কিন্তু তোমাকে এই চ্যাপ্টার থেকে আনসার একটা করতেই হবে। তাহলে ট্রাই করো এই চ্যাপ্টারটা একটু ভালো করে করার জন্য। ঠিক আছে, তা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।